আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। একদম মিষ্টি দোকানের মতো পারফেক্টভাবে তৈরি খাস্তা চন্দ্রকলা, যেটা বানিয়ে এক সপ্তাহ রেখে দিলেও নষ্ট হবে না। স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ থাকলো, না হলে বুঝতে পারবেন না এটা আমি কিভাবে বানিয়েছি। অনেকে আছেন ফুল ভিডিও না দেখে কমেন্ট করে চলে যান, ভালো না লাগলে দেখার দরকার নেই, কিন্তু এইভাবে ফুল ভিডিও না দেখে কমেন্ট করবেন না। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সুজি, আর কাজু আমি ছোট ছোট করে দিয়ে দিয়েছি। এটা পুরোটা মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আপনারা চাইলে ওটা বাদামও দিয়ে করতে পারেন, আর সুজিটা ঘিয়েও ভেজে নিতে পারেন, তাহলে টেস্ট আরও ভালো আসে। এবার আমি নিয়ে নিয়েছি নারকেল, ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা নারকেল কুড়িয়ে নিতেও পারেন। এবার গ্যাস জ্বালিয়ে কড়াইতে ঘি দিয়ে আমি কিশমিশটা একটু এই যে ভাজা হয়ে এসছে, ঘি বা তেল গরম হয়ে গেলেই কিন্তু কিশমিশ দিয়ে দিলেই হয়ে যায়। এবার দিয়ে দিয়েছি থেতো করে রাখা আদাটা একটু ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেবো আমি ব্লেন্ড করা নারকেলটা দিয়ে আমি এবার ভালো করে ঘিয়ে ভেজে নেব। ঘিটা একটু বেশি করে দিলেই ভালো হয়, টেস্টটা ভালো আসে। তাহলে নারকেলটা আমি 2 মিনিট ধরে একটু নেড়ে চেড়ে ভালো করে ভাজবো। মশলাটা যত পারফেক্ট হবে পুরটা, তাহলে ততই খেতে ভালো লাগবে চন্দ্রকলাটা। এবার দিয়ে দিলাম আমি মালাইয়ের পরিবর্তে আপনারা কিন্তু এতে মাওয়া দিতে পারেন বা গুঁড়ো দুধও ইউজ করতে পারেন। এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনিটা আপনারা যে যেমন মিষ্টি খান তেমন দিয়ে দেবেন। দিয়ে আমি চিনি গলে যাওয়া পর্যন্ত একটু ওয়েট করব। আপনারা চাইলে সামান্য পরিমাণ জলও দিয়ে দিতে পারেন, তাহলে চিনিটা গলে যাবে। চিনিটা গলে গেলে তাহলে সুজিটা দিতে পারবো ভালো করে। যে চিনিটা গলে গেছে, এবার আমি সুজি আর কাজুটা ভেজে রাখা সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার নাড়তে থাকবো। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণটা দিয়ে দিলে টেস্টটা আরও ভালো চলে আসে। এই যে আমাদের পুরটা রেডি হয়ে গেছে, প্রায় একটু ভাজা ভাজা হবে। এবার দিয়ে দিলাম লাস্টে ঘি। এই যে শুকনো শুকনো হবে, তাহলেই এটা কিন্তু বাড়িতে থাকবে। ভেজা ভেজা হলে তাহলে থাকবে না। এটা এক সপ্তাহ পর্যন্ত রাখা যায়। এবার নিয়ে নিয়েছি আমি ময়দা, আর নিয়ে নিলাম সামান্য পরিমাণ চিনি আর লবণ, আর দিয়ে দিয়েছি ঘি। আমি পুরোটা ঘি দিয়েই ময়ান দেবো, আপনারা সাদা তেল দিয়ে ময়ান দিতে পারেন। হাত দিয়ে আমি ভালো করে ময়ান দিয়ে দেবো। এই যে দেখুন, এরকম গোল করলে বোঝা যাবে যে ময়ান দেওয়াটা হয়ে গেছে। এবার কম কম জল দিয়ে আমি ভালো করে ময়দাটা একটা ডো বানিয়ে নেব মাখিয়ে। এই যে এইভাবে এইরকম ডো হয়েছে। ডোটা খুব শক্ত হবে না এরকম ডো, আর খুব সফটও হবে না। বেশি সফট হলে তখন খাস্তা হবে না। উপর থেকে একটু তেল দিয়ে আমি আর একটু মথে রেখে দেবো। যে মথে নিয়ে রেখে দেবো। এবার এই যে 10 মিনিট পর আমি ভালো করে আরও মথে নেব। একটু শক্ত ভাবটাই থাকবে ভালো, তাহলে ভালো হবে চন্দ্রকলাটা। যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরনো বন্ধু যারা আছেন অসংখ্য ধন্যবাদ। আর লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না যেন। যে ভালো করে মথে নিয়ে এবার আমি লেচিগুলো কেটে নেব ছুরির সাহায্যে। একটু বড় বড় লেচি কাটলেই ভালো হয়, কেন কি এটা তো বেলার সময় একটু মোটা করেই বেলতে হবে। এবার আমি ময়দা দিয়ে এক এক করে সবগুলো বেলে নেব। এবার সবগুলোতে আমি পুর দিয়ে দেবো। ভালো করে পুরটা ভেতরে ঢুকিয়ে এবার ফোল্ড করতে হবে। এই যে ফোল্ড করার সময় উপরের পাটটা একটু ছোট রাখতে হবে, তাহলে নিচের পাটটা আসবে। না হলে দুটো পাট সমান সমান হলে তখন মোটা হয়ে যায়।
এইভাবে দেখুন। আর আপনারা যদি মুড়তে না জানেন তাহলে এইটাকে সমান সমান তখন করতে পারেন, একটু জল হাত করে তখন করতে হবে, না হলে ছেড়ে যাবে। যে আমি কেমন মুড়ছি, এই যে এইভাবে নিচের পাটটা ধরে একবার করে টেনে ফোল্ড করে দেবো, উপরেরটাতে চাপিয়ে দিলে এই যে দেখুন কত সুন্দর হয়েছে। উপরের পাটটাই নিচের পাটটাই টেনে উপরেরটাই দিয়ে আবার পাতলা করে টেনে নিতে হবে। এইভাবে দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদের দেখানোর জন্যে আমি আরও একটা করে নেব। এইভাবে দেখুন, এই যে এইভাবে এক এক করে সবগুলো ফোল্ড করে নেব। এবার যেগুলো ছোট আছে, ছোটটাকে এইরকম উপরে চাপিয়ে করলেও ভালো হয়, এটাও দেখতে সুন্দর লাগে। এটা খেতে কিন্তু দারুণ স্বাদের হয়, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন একবার। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এক এক করে সবগুলো তেলে ছেড়ে দেবো। পুরোটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, তাহলেই এটা খাস্তা ভাব আসে ভালো। একটু সময় নিয়েই এটা ভাজতে হয়। এই যে দেখুন ব্রাউন কালার হয়ে গেছে, সবগুলো আমি ভেজে নেব এরকম করে। ভাজা হয়ে গেছে। এবার গ্যাস জ্বালিয়ে আমি অন্য একটা কড়াই দিয়ে আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, চিনিটা গলা পর্যন্ত ওয়েট করব। এই যে চিনি শিরাটা একটু ঘন আকারের হবে। এবার এক এক করে দিয়ে দেবো। আমারটা আরও একটু জল শুকাবে, এই জন্য আমি আস্তে আস্তে করে দিলাম সবগুলো। এবার উল্টে পাল্টে ভালো করে নেড়ে নেব একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত। এই যে আমার রেডি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে আবার।